আজ আমি আপনাদের একটি ভৌতিক গল্প শোনাব। গল্পটির নাম তৃষ্ণা। কবি পল্লবী সেনগুপ্ত। বাথরুমের ভিতর থেকে ছিটকে আসা বিভৎস আর্তচিৎকারটায় চমকে উঠল অখিলেশ। চটকে গেল ওর ঝিমুনিটা। সদ্য বিয়ে করেছে ও অনুষ্কাকে। বহু দিনের চেষ্টায় শেষমেশ নিজে করে পেয়েছে নিজের মনের মানুষকে। তাকে বিয়ে করে সবে মধুচন্দ্রিমায় এসেছে অখিল। একটু আগেই বাইরে ঘোরাঘুরি করে ফিরেছে ওরা। অনু ফ্রেশ হতে বাথরুমের ভিতরে গেছিল, আর অখিলেশের চোখটা বুজে এসেছিল ক্লান্তিতে। কিন্তু এ কি? বাথরুমের ভিতর থেকে অমন ভাবে কেন চিৎকার করছে অনু? অনু, অনু, কি হয়েছে তোমার? কি হয়েছে? পাগলের মতো দরজা ধাক্কা মারছে অখিল, কিন্তু ও প্রান্ত নিথর, নীরব সহসা। অনু, অনু, তুমি ঠিক আছো? ঠিক আছো তো? উদ্ভ্রান্তের মতো করছে অখিল, আর ও বার কয়েক চেষ্টায় ধপ করে খুলে গেল দরজার পাল্লা। অখিল হুড়মুড় করে ঢুকে পড়ল বাথরুমের ভিতর। চিৎকার বেরিয়ে এলো ওর গলা চিরে। মেঝের উপর পড়ে আছে নগ্ন অনুর দেহ, চারিদিক প্লাবিত টাটকা রক্তের ধারা। পেট ফালা করে চেরা ওর। দামি হোটেলের বন্ধ বাথরুমে কি করে ঘটতে পারে এমন নারকীয়তা? চয়ন, এই একটা শব্দ উচ্চারণ করেই প্রাণবায়ু ত্যাগ করল অনুষ্কা, যেন শুধু এটা বলার জন্যই না মরে আটকে রেখেছিল ওর নিজের প্রাণটুকু। পায়ের তলা থেকে যেন কেউ জমি সরিয়ে নিল অখিলের। কি বলে গেল অনু? সামনেই পড়ে রয়েছে ওর খুবলানো মৃতদেহ। চিরে যাওয়া পেটের ভিতর থেকে বেরিয়ে আসছে অন্ত্র, যকৃৎ, সব কিছু। কেন এভাবে চয়নের নাম নিল অনু? কাঁপছে অখিল। চয়ন ছিল অখিলের সৎ ভাই, কিন্তু পঙ্গু, জন্ম থেকেই পায়ে পোলিও। তবুও তার সাথেই পাকে চক্রে বিয়ে হয়েছিল গরিব ঘরের সুন্দরী অনুর। বিকলাঙ্গ স্বামীকে সহ্য করতে পারত না অনুষ্কা। প্রথম দিনেই বৌদিকে দেখেই প্রেমে পড়ে গেছিল অখিল। আস্তে আস্তে সাড়া মেলেছিল ওদিক থেকেও। তারপর আর প্ল্যানটা বানাতে বেশি সময় লাগেনি। দুজন মিলে কায়দা করে পৃথিবী থেকে সরিয়ে ফেলেছিল পঙ্গু চয়নকে। সবাই ভেবেছিল দুর্ঘটনা, শুধু ওরা দুজন জানতো এটা খুন। কিন্তু এবার
কি করবে অখিল? সবাই তো ভাববে অনুকে ও মেরেছে। তাহলে উপায়? হঠাৎ চমকে উঠল। কতগুলো পায়ের শব্দ যেন এদিকে এগিয়ে আসছে। হুট করে দরজা খুলে ঢুকে এলো এক দল পুলিশ। এই তো, এই তো লাশ, বলছে তারা। স্যার, বিশ্বাস করুন, আমি কিছু করিনি, এগিয়ে গিয়ে বলতে লাগলো অখিল। কেউ দৃকপাত করলো না সেদিকে যেন। কয়েকজন কনস্টেবল বের করে নিয়ে এলো অনুর লাশ। কিন্তু এ কি? এবার কাকে নিয়ে যাচ্ছে ওরা? আরে, ওটা তো অখিলেরই মৃতদেহ। তার মানে এসব কি হচ্ছে? এখানে তো জল জ্যান্ত দাঁড়িয়ে রয়েছে অখিল। প্রথমে স্ত্রীকে খুন করে তারপর নিজে সুইসাইড, বললেন ইন্সপেক্টর। কিন্তু আমাদের কে ফোন করে বলল তাহলে? বলল আর একজন। সেটাই তো বুঝতে পারছি না। লাশগুলো নিয়ে অকুস্থলে তালা লাগিয়ে চলে গেল পুলিশ। পট পট করে নিভে গেল আলোগুলো। এখনো কিছুই বুঝতে পারছে না অখিলেশ। এগুলো কি হচ্ছে? পাগলের মতো চিৎকার করে উঠল। উন্মাদের মতো আছড়ে পড়ে আঘাত করছে বেরোনোর জন্য বাথরুমের দরজায়। কিন্তু কিচ্ছু লাভ হলো না। আজীবনের জন্য এখানে ওকে বন্দি হয়ে থাকতে হবে। চয়নের মৃত আত্মা ওকে মেরে ফেলে এভাবে প্রতিশোধ নিল। ওদের দুজনকে মেরে ফেলে তারপর কি তবে পুলিশে খবর পৌঁছে দিয়ে ওই অখিলকে এই অন্ধকূপে কারাবাসে নিয়ে কয়েদ বানিয়ে রাখলো চিরকালের জন্য? মেঝের উপর উপুর হয়ে পড়ে নারকীয়ভাবে এবার মেঝে চাটছে অখিল। হঠাৎ জিভে ঠেকল মেঝেতে পড়ে থাকা অনুর রক্ত। আরে, দুর্দান্ত স্বাদ তো টাটকা রক্তের। বাকিটাও চেটে নিল অখিলেশ। ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আরো চাই, আরো চাই। এই তেষ্টা যেন মেটার নয়। রক্ত পানের জন্য গলা শুকিয়ে আসছে অখিলের। না, মরতেই যখন হয়েছে, এবার থেকে আঁশ মিটিয়ে টাটকা রক্ত পান করবে ও। আজ 3 বছর পর আবার নতুন করে খুলল হোটেল সি ড্রিম। বছর 3 আগে দুটো রহস্যময় খুন হয়েছিল এখানে এক সুইট বাথরুমে। তারপর থেকে পর পর মরছিল এই হোটেলে আসা বোর্ডাররা রহস্যজনকভাবে। বন্ধ হয়েছিল হোটেল, আজ খুলল আবার বহু বছর পর। অনেক পুজো আচ্চাও হলো। আশা করা যায় আর কোনো অঘটন ঘটবে না। মলিনী আর প্রতিম বেড়াতে এসেছে মন্দারমণি। বেশ সস্তায় ভাড়া পেয়েছে হোটেল সি ড্রিমের ঝা চকচকে সুইট।
বাথরুমে এসে শাওয়ারের তলায় দাঁড়ালো মলিনী। না, ও বুঝতেই পারছে না ওকে লক্ষ্য করছে এক জোড়া অদৃশ্য চোখ, যাতে ঝলঝল করছে রক্ত তৃষ্ণা। হ্যাঁ, গোটা 3 বছর রক্তের তেষ্টায় ছটপট করে মরেছে অখিলের অতৃপ্ত হিংস্র আত্মা। আজ বহুদিন পর আবার তাজা রক্তের স্বাদে আঁশ মেটাবে ও। আজ বহুদিন পর আবার তাজা রক্তের স্বাদে আঁশ মেটাবে ও। আজ বহুদিন পর আবার তাজা রক্তের স্বাদে আঁশ মেটাবে অখিলেশ। আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।